नमस्कार शिबन शिल्पालये आपनाके स्वागत जानाई। आज के आमी एकदम फ्री साइजेर एरकम दড়ি बाँधा नाइटी बानानो शेखाबो। तो एटा आमी नाइटिर एकटा पिस दिए बानिয়েছি, जेटा पिसटा लम्बा छिलो 2 मीटार 90 सेंटिमिटार और चौड़ा छिलो 34 इंची। तो एटा एकटा नाइटिर पिस, अनेक समय नाइटिर पिस अ্যাভেলেবল হয় না, তার জন্য আপনি মোটামুটি 3 মিটার লম্বা আর 34 इंची चौड़ा কাপড় নিয়ে করতে পারেন। কাপড়ের চওড়া যদি আপনারটা বেশি থাকে সাইড থেকে কেটে 34 इंची চওড়া করেই বানাতে হবে, কারণ যে ফর্মাটা আমি দিয়েছি সেটা 34 इंची চওড়ার উপরই প্রয়োগ হবে। আর যদি আপনার হাইটে বানাতে চান তাহলে মোটামুটি আপনার যা লম্বা ডবল ফোল্ড করে তার থেকে 2 इंची এক্সট্রা নিলেই আপনার হাইটে তৈরি হয়ে যাবে। ধরুন আপনি 52 इंची লম্বা বানাতে চান তাহলে আপনি 54 इंची লম্বা করে কাপড় নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে। तो কাপড়টাকে আমি প্রথমে 4 ফোল্ড করেছি, লম্বায় ডবল আর চওড়ায় ডবল ফোল্ড করে উপরের দিকে গলায় শুধু ফর্মা রেখে কাটবো। দেখুন এই যে লম্বা আছে এই 57 इंची লম্বাতে মোটামুটি 55 इंचिर কাছাকাছি লম্বা তৈরি হবে। এবার আপনার হাইট যা হবে, যদি আপনার ধরুন 52 इंची লাগে তাহলে 2 इंची এক্সট্রা 54 মতো নিয়ে তৈরি করলে একদম আপনার হাইটে তৈরি হয়ে যাবে। কাপড়টাকে এইভাবে 4 ফোল্ড করা আছে, লম্বায় ডবল আর চওড়ায় ডবল। তো এইভাবে এই দিক থেকে আমি মাপ নিয়ে কাটবো, নিচের দিকে কিছু করার দরকার নেই, লম্বা যা আছে নিচের দিকে তাই থাকবে। এবারে সাইডের দিকে উপর থেকে 10 इंचिতে আমি পয়েন্ট করব, আর নিচের দিকে আমি 7 इंचिতে পয়েন্ট করব। এটা একটা রেডিমেড মাপ, এই মাপের বানালে যে কেউ পরতে পারবে। সাইজ স্মল যারা পরে তারাও পরতে পারবে, সাইজ ডবল এক্সেল যারা পরে তারাও পরতে পারবে। ওই দড়ি ছোট বড় করে নিজের মাপ মতো করা যাবে। তো এই সাইডে হওয়ার পরে মাঝে আমাদের 1 इंचिর মতো রাখতে হবে, মাঝখানে 1 इंची রাখলাম। আর একদম ধার থেকে একদম ধার ঘেঁষে আমরা এই যে জায়গাটা আছে উপরের দিকটা, এটা আমরা কেটে বাদ দেব। ওই মাঝের 1 इंचिটাই আমাদের মেন দরকার আছে। তো একদম এইভাবে ধার ঘেঁষে আমি 7 इंचिতে পয়েন্ট করলাম। এবারে এই সাইডেও এইভাবে আমি দাগ দিয়ে দিলাম গোল করে। এটা গলা তৈরি হবে আর এটা বগল মোহরার সাইড হলো। তো যেমন আমি দাগ দিয়েছি সেই হিসাবে আমি কেটে দেব, এইভাবে সাইডও কেটে দেব আর এইভাবে তো কেটে দেব গলাটা। গলার যে কাপড়টা বেরোচ্ছে ওই কাপড়টা দিয়ে আমরা মোটামুটি পট্টি তৈরি করব, কারণ অনেকটা বেশি পট্টি লাগবে, দড়ি বানাতে হবে যেহেতু। তো দেখুন খোলার পরে কিছুটা এরকম হয়েছে, যেমন কেটেছিলাম খোলার পরে এরকম হয়েছে। এবারে এত বড় যে গলাটা আছে মোট কুচি দিয়ে আমি 17 কি 18 তৈরি করতে পারি। 17 থেকে 19 इंची মোটামুটি রেডিমেড নাইটির মাপ থাকে। তো একইভাবে দুই পাশ থেকে আমি 5 इंची করে ছেড়ে দেব। এই 5 इंचिতে কোনো কুচি হবে না, বাকি যে কাপড়টা আছে বাকি কাপড়টা কুচি হবে। তাহলে দুপাশে 5 5 10 রয়ে গেল, আর বাকি যে কাপড়টা আছে এটা কুচি দিয়ে মোটামুটি 7 इंची কি 8 इंचिর মধ্যে তৈরি করলেই যথেষ্ট। এরকম ফোল্ড করে করে হালকা ফোল্ড করে করে 7 কি 8 इंचिর মধ্যে আনলে একটা নর্মাল একটা 17 কি 18 মাপ, যেহেতু দুপাশে কুচি হচ্ছে না 5 5 10 इंची বাদ হচ্ছে, বাকি এরকম 8 इंचिর মতো কুচি দিলাম, তাহলে মোট 18 इंची হবে। তো এইভাবে আমি আগে কুচি দিয়ে কুচির উপর একটা সেলাই দিয়ে নেব, তারপরে পট্টি লাগাবো। তো গলার সাইড থেকে যে কাপড়টা এসছে কাপড়টাকে এরকম আড়েভাবে কাটতে হবে। এটা আড়ে পট্টি জুড়ে জুড়ে আমাদের গলার পট্টি আর দড়িটাকে তৈরি করতে হবে। মোটামুটি 1.5 इंचिর মতো চওড়া রেখেছি পট্টিগুলোকে। তো এতগুলো পট্টি যেগুলো ছিল সব কটা পট্টি কেটে নিয়েছি, কেটে নিয়ে পট্টিকে যখন জুড়বো তো দেখুন এইভাবে পট্টিটা যাবে। তো যখন আমরা জুড়বো পট্টিটাকে তাহলে পট্টিটাকে এইভাবে রেখে দেখবেন একটা ভি শেপ আসছে। যদি এই ভি শেপটা আসে তাহলে একদম ঠিকঠাকভাবে পট্টি জোড়া হচ্ছে। তো এইভাবে সমস্ত পট্টিগুলোকে আমি সেলাই দিয়ে জুড়ে নেব। তো এইভাবে পট্টি জোড়ার পরে সবকটা পট্টি যা আছে জুড়ে নেব। জুড়ে নেওয়ার পরে গলায় এইভাবে আমি যে কুচিগুলো দিয়েছিলাম কুচিগুলো দুপাশেই আমি কুচিগুলো আগে সেলাই দিয়ে নিয়েছি। তো আগে আমি বগলের সাইড থেকে এই যে বগলের সাইডের পট্টিগুলো আগে আমি লাগিয়ে নেব।
তো নাইটির সোজা দিকের নিচে যে পট্টি কেটেছিলাম, পট্টির সোজা দিকটাও আগে আমি সেলাই দিয়ে দেবো। এইভাবে সেলাই দিয়ে উল্টে এটাকে ফোল্ড করে সেলাই দেব, তাহলে এই যে বগলের সাইডগুলো তৈরি হয়ে যাবে। তো সামনের পাটে দুটো আর পিছন পাটে দুটো, চারটে। এইভাবে আমি হাতার যে সাইডগুলো আছে, যেহেতু হাতা করব না সেহেতু সাইডগুলো এইভাবে আমি সেলাই করে নেব। তো দেখুন এইভাবে দুটো সাইড সেলাই করে নিয়েছি। তো আগের পাটেও একইভাবে সেলাই হয়, পিছন পাটেও একইভাবে সেলাই হয়। এরপরে যে গলাটা করেছি আমি, এবার গলাতে মোট করেছি 18 ইঞ্চি, আর 18 ইঞ্চির গলার জন্য আমি এক একটা পট্টি কেটেছি 36 ইঞ্চি। এই যে এক একটা পট্টি আছে এটা 36 ইঞ্চি আছে। দুপাশ দিয়ে মোটামুটি 9 ইঞ্চি করে এক্সট্রা রেখেছি। আর পট্টির মাঝখানটার সাথে নাইটির মাঝখানটা আমি জুড়ে দিয়েছি, তাহলে যে দড়িগুলো হবে দুপাশেই একদম সমানভাবে দড়িগুলো হবে। তো যেমনভাবে আগে জুড়েছিলাম, নাইটি কাপড়ের সোজা দিকের নিচে পট্টির কাপড়ের সোজা দিকটা বসে আগে সেলাই দিয়ে দেব। সেলাই দেওয়ার পরে তারপরে আবার ফোল্ড করব। দেখুন যে এক্সট্রা যে কাপড়টা আছে, এই যে এক্সট্রা কাপড়ের গা বরাবর আমি পট্টিটা বসাবো। একদম এক্সট্রা কাপড়ে এই গা বরাবর আমি পট্টিটাকে সেলাই করব। তো সেলাই করার পরে একটু করে একটু কাট লাগিয়ে দেব, গলার দিকে হালকা করে একটু কাট লাগিয়ে দেব, তাহলে গলাটা খুব সুন্দরভাবে বসে যায়। কারণ পট্টিটাকে ঘুরিয়ে আবার সোজা দিক দিয়ে সেলাই দিতে হবে, তার জন্য হালকা করে একটুখানি করে আমি কাট লাগিয়ে নিয়েছি। এরপরে যে সেলাই করেছিলাম, এরপরে যে ওই যে গলার যে পট্টিটা সেটাকে আবার ডবল ফোল্ড করে যে বগলের সাইডটা যেটা ছিল তার উপরে আমি এইভাবে দিয়ে দেব। আর উপর দিকটা আবার ফোল্ড করে নেব, ডবল ফোল্ড করে সেলাই করে দেবো উপরের দিকটা। প্রথমে একটা দুপাশে দুটো ফোল্ড করব, আবার তার মাঝে একটা ফোল্ড করে এইভাবে সেলাই দিয়ে দেবো, তাহলে দড়িটা তৈরি হয়ে যাবে উপর দিকে। সামনের গলা পিছন গলা দুটোই একইভাবে করতে হয়। প্রথমে পেছন দিকটা জুড়ে নেব, পেছন থেকে পট্টিটা জুড়ে তারপরে সোজার দিকে যাব। তো কুচিটা আগেই করে রেখেছিলাম, কুচির সেলাইটা সুন্দরভাবে এইভাবে একদম দেখুন এই জায়গাটা হচ্ছে একদম জয়েন্টের জায়গা, এই জায়গাটার উপর দিয়ে এইভাবে পট্টিটা সেলাই হয়ে যাবে। তারপর উপরের দিকে যে কাপড়টা থাকবে সেটাকে ফোল্ড করে আমি উপরের দিকের কাপড়টা সেলাই করে নেব। তো এই যে উপরের দিকের কাপড়টা আছে সেটাকেও আমি এইভাবে ফোল্ড করব, ফোল্ড করে সেলাই দেব। তো দড়ি তৈরি হয়ে গেল। এবারে দড়ির মাথায় একটা করে যদি বো লাগান তাহলে ভালো লাগে দেখতে। তো সামনের পার্ট পিছন পার্ট একইভাবে আমি এইভাবে দড়িগুলো তৈরি করে নেব, দড়ি সেলাই করে নেব। এরপরে এক্সট্রা যে কাপড় থাকে তার থেকে ওই দড়ির মাথায় চারদিকে চারটে এরকম বো লাগিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগে। তো কাপড়কে এইভাবে ফোল্ড সেলাই দিয়ে উল্টে এবার শেপ মতো কেটে নেবেন। কেটে নিলে এরকম ছোট ছোট চারটে বো তৈরি হয়ে যাবে, এরকম গোল করে কেটে নিয়েই। তো এটা দেখতে ভালো লাগার জন্য বানানো হয়, দেখতে যাতে ভালো লাগে। তো আগের পার্ট আর পিছন পার্ট একইভাবে তৈরি করার পরে সাইড জুড়ে নিয়েছি আর নিচে 1 ইঞ্চির মতো ফোল্ড করে নিয়েছি, তাহলে একদম নাইটি তৈরি। আপনি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করুন, আর কেমন হলো আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।